শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি উনি বয়ান করার পরে শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি চোখ বেবে গাল বেবে পানি ঝরে। এমত অবস্থায় শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি কেমন শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি যার চোখের পানি দেখে ওই হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে আনছিলাম, তোমাদেরকে আবার বলি তোমরা চলে যাও। আমি তোমাদেরকে আনছিলাম, তোমাদেরকে আবার বলি তোমরা চলে যাও। আমি তাকে মারবো না। আমি সিদ্ধান্ত নিলাম। কতবার আমি পূজা করলাম, আমার চোখ দিয়ে কখনো পানি আসে নাই, কিন্তু এখন আমি দেখলাম আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া, রসুলের প্রেমে মাতোয়ারা হইয়া এমনভাবে বক্তৃতা দিতেছে যার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি ঝরে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? জগতের বন্ধুরা রে, ও জগতের বন্ধুরা, আমি যেই আলোচনাটা করতে চাচ্ছিলাম, হযরতে শাহ পরান রহমাতুল্লাহি আলাইহিকে মারার জন্য ব্রাহ্মণের কিছু লোক ফিটিং করে আনলো। যেই মাত্র লোকগুলারে ফিটিং করে আনছে, আনার পরে শাহ পরান রহমাতুল্লাহি আলাইহিকে মারবে। এমত অবস্থায় বলে, গো শাহ পরানকে আমরা মারবো না, কারণ জিন্দিগিতে যত দেব দেবীর পূজা করলাম, জিন্দিগিতে যত পূজা করলাম, আমাদের চোখ দিয়া জীবনও পানি আসে না। এই কেমন আল্লাহ শান গায়, এই কেমন আল্লাহর গান গায়, এই কেমন রসুলের মহব্বতের আলোচনা করে। গো আমরা তাকে মারবো না, আমরা তাকে কি করব? আমি তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমত অবস্থায় শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি আপনার বয়ানটা শেষ করলেন। বয়ানটা শেষ করার পরে ওই হিন্দু ব্রাহ্মণ যায় তার পায়ের মধ্যে পড়ছে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র পায়ের মধ্যে পড়ছে, গো পায়ের মধ্যে পড়ার পরে এমত অবস্থায় শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার কি হয়েছে? কয়, আপনার সঙ্গে অনেক বিয়াদবি করলাম, আপনি দয়া করে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া পোড়াও মনের বাসনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এ যুবক ঋষি অগ্নি কোনার বাবা, আপনাদের ভাইয়ে তোরে বলে দিয়ে যায়, আজকে ঋষি অগ্নি কোনার মানুষ খুব ভাগ্যবান মানুষ। গান বাজনা আয়োজন না করিয়া, অশ্লীল অসামাজিক কাজ না করিয়া নবীর মহব্বতের প্যান্ডেল সাজাইছে। বাড়ির মধ্যে বসে থাকবেন না, কারণ আপনি মারা গেলে আপনার সঙ্গে আপনার বিল্ডিং যাবে না। যাবে? আপনি মারা গেলে আপনার সঙ্গে আপনার ঘর যাবে না। আপনি মারা গেলে আপনার সঙ্গে বাড়ি যাবে না, গাড়ি যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না গো। ওই খবরের মধ্যে যিনি থাকবেন উনি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলো নবী রাহমাতাল লিল আলামিন। আমাকে বলেছে হুজুর ওলি আল্লাহর বিষয় নিয়ে আলোচনা করবেন আর শানে রিসালাতে কিছু টাচ দিবেন। আগে ঈমানটা ঠিক করতে হবে। ওলি আল্লাহ এমনি হওয়া সম্ভব না। রসুল রে ওলি আল্লাহ কাদেরকে বলা হয়? রসুলকে যারা ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে তাদেরকেই বলা হয় ওলি আল্লাহ। যারা নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত নিয়ে চলে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীর মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? আরো জবান খুলে আছে না নাই? নবীর মহব্বত কেমন থাকা লাগবে? একটু টাচ দেই শানে রিসালাতের দিকে। আল্লাহর হাবিব, লক্ষ্য করেন, লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, তাকান। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী
গায়েবের খবর দেন ওয়ালা নবী। উনি গেলেন মা ফাতেমার বাড়ির মধ্যে। কার বাড়ির মধ্যে গেছে? ও আমার মা বোনরা যারা শুনতেছেন, আপনারা একটু কানডা লাগায় দেন। আপনাদের এলাকা থেকে লেখাপড়া করে গেছি, আর এই এলাকার মধ্যে আইসি বয়ান করতাম। আপনাদের ছেলে মেয়ের মতো একটু মনোযোগ দেন, বয়ানটা কি করি। মা ফাতেমাতুজ জোহরার বাড়ির মধ্যে গেছে গো। যেই মাত্র মা ফাতেমাতুজ জোহরার বাড়ির মধ্যে গেলেন, মা ফাতেমাকে যায় দেখে মা ফাতেমাতুজ জোহরা কান্দে। ডাক দিয়া কয়, ও ফাতেমা তুমি কান্দো কেন? কয় বাবা আমার ঘরে 3টা দিন যাবত কোনো খাবার নাই, জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে আমি যার প্রেম মেরে দেওয়ানা, আরে তোমরা তারে আইনা দাও না গো, আমার নবী ছাড়া ভালো লাগে না, আমার নবী ছাড়া ভালো লাগে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমের দিওয়ানা। তোমরা জানো না আমরা নবীর প্রেমের বলেন না আমরা নবীর ওয়ানা। তোমরা জানো না আমরা নবীর। ওরে আমার বাড়ির সামনে দিয়ে আমার বন্ধু যায় দুরুদ পড়িয়া গো, সেই দুরুদের আওয়াজে ঘরে মন বসে না, সেই দুরুদের আওয়াজে ঘরে মন বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমের দিওয়ানা। তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমে ওয়ানা। তোমরা জানো না আমরা নবীর। জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা এদিকে মনোযোগ দেন, কথাবার্তা বলিয়েন না। আলোচনার মধ্যে শুধু ঢুকছি, আলোচনার মধ্যে শুধু ঢুকছি, এটা শেষ হইতে কিন্তু সময় লাগবে। আপনারা ধৈর্য ধারণ করে বসা দরকার আছে না নাই? এই তো আস্তে আস্তে বইয়ে যান, বইলে প্যান্ডেলটা সুন্দর হয়। কি দেখুন আব্বা সুন্দর হয়নি? আহা, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী ফাতেমার বাড়ির মধ্যে গেছে, যায় দেখতেছে তার ঘরের মধ্যে কয়দিন যাবত খাবার নাই? 3 দিন যাবত খাবার নাই। নুহু নবী ছিলেন, নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলছেন, লক্ষ্য করেন, কথা করেন না। আল্লাহর হাবিবে বলছেন আমার আহলে বায়াত হলো নুহু নবীর কিস্তির মতো। কের মতো? নুহু নবীর কিস্তির মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা খাইছেন। এখন কি করতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। কই গেছে? ইহুদির বাড়ির মধ্যে। আমার যুবক ভাইয়েরা, আমার মহিলা মা বোনেরা যারা শুনছো গো, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, উনি চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। এ বাবা, যেই মাত্র ইহুদির বাড়ির মধ্যে গেছে, ইহুদির বাড়ির মধ্যে যাওয়ার পরে বলে আমাকে একটা কাজ দাও। এবার ইহুদি বলে একটা কাজ দিতে পারি, তবে শর্ত আছে। এই যে সামনের মধ্যে কুয়াটা দেখতেছ, কুয়া কুয়া কুয়া, যেই কুয়া থেকে পানি তোলা লাগে, এই কুয়া থেকে তুমি যদি পানি তুলো, 1 বালতির বদলতে একটা তুমি খেজুর পাইবা। জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না। 1 বালতির বদলতে তুমি একটা খেজুর পাইবা। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার এই যে বালতি আছে না, বালতি 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 আসেনি, এই বালতিটা কুয়ার মধ্যে ফেলাইছে। কুয়ার মধ্যে ফেলানোর পরে আপনার 1 বালতি পানি তুললো, 2 বালতি তুললো, এইভাবে 39টা বালতি তুলছে। কয়টা?
39টা 39টা বালতি তোলার পরে এই বালতিটা 40টা বালতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 40টা মিল কইরই যায়। আমরা অনেকে আমরা রুজ দেয় আমরা কাজের মধ্যে 250 টাকা, আমরা কই আর আধা ঘন্টা কাম করে 300 টাকা মিলে লয়ে যাই গা। কইনি না কইনি। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী ডাক দিয়ে বলে গো, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী গায়েবের খবর দেনওয়ালা নবী বলেন, এখন আমি 39টা বালতি তুললাম, আমি 40টা বালতি তুলবো। আমি যেই মাত্র আমি বালতিটারে ফালাইলাম, বালতিটা ফালানোর পরে এই বালতির রশিটা ছিঁড়ে গেছে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বালতি ছিঁড়ে গেছে, ইহুদি আসছে। ইহুদিকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি 39টা বালতি তুলছি, 40টা তুলতে আসছিলাম, এমতো অবস্থায় বালতিটা ছিঁড়া হয়ে গেছি গা, আমার 39টা খেজুর দাও, আমি চলে যাই। ইহুদি কি করছে জানেননি? ইহুদি আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবীজির গাল মুবারকে একটা তাফরা মারছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহা আহা, আমার যুবক ভাইয়েরা, ওই ইহুদি আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবীর গাল মুবারকের মধ্যে একটা তাফরা মারছে গো। যেই মাত্র তাফরাটা মারছে, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী গায়েবের খবর দেনেওয়ালা নবীর গাল মুবারক লাল হয়ে গেছে। আরে কোন নবীর শরীর মুবারকে আঘাত করলো? যেই নবীজি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার, যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার আপনার চেহারার মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার চেহারার মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার গাল মুবারকে তাফরা মারার পরে 5টা আঙ্গুলের দাগ বসাই দিছে। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী কেমন নবী ছিলেন? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলে, ইহুদি তুমি যে আমারে মারছো, ও গো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা হইছো? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী এমন ছিলেন। ইহুদিকে ডাক দিয়া কয়, আমারে যে মারছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো? এই কথা বলার পরে আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যাইয়া বইলা দাও যে আমার বন্ধু কুয়ার মধ্যে হাত দিত। আল্লাহর হাবিব কুয়ার মধ্যে হাত দিতে দেরি, আপনার বালতিটা হাতের মধ্যে আসতে দেরি না। আরে কোন নবীর প্রেমে আপনি আমি মাথুয়ারা? যেই নবী ঘর থেকে বাহির হলেন মেঘমালা নবীকে ছায়া দেয়, যেই নবী ঘর থেকে বাহির হলে মেঘমালা নবীকে ছায়া দেয়, যেই নবী পাথরের উপরে পা রাখছে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। কোন নবীর প্রেমে আপনি আমি পাগল? যেই নবী আপনার 2টা আঙ্গুলের ইশারা করছে ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে গেছে। কোন নবীর প্রেমে আপনি আমি পাগল? যেই নবী 2টা আঙ্গুলের ইশারা করছে চন্দ্রটা 2 খণ্ড হয়ে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার? এই জায়গার মধ্যে এখন ওয়াজটা রাখলাম, পরবর্তীতে বইলা দিব ইনশাআল্লাহ। এখন আমার টাচ করছিল যে ওলি আল্লাহর বিষয়ে আলোচনা করতাম। আচ্ছা, ওলি তো তাকেই বলা হয় যার ভিতরে রসুলের প্রেম নাই, সে কখনো ওলি হতে পারে? কথা বলেন, ওলি হতে পারে? আর যার ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে সেই তো ওলি হতে পারে, ঠিক কিনা বলেন? রসুলের প্রেমটাকে আমাদের অন্তরে দরকার আছে না নাই? একজন আল্লাহর ওলির ঘটনা বইলা আমি আজকে এই মাহফিল থেকে শেষ দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শোনার দরকার আছে নি? বইবেন নি? একজন ওলি শাহফরান রহমতুল্লাহি আলাইহি, নাম কি? শাহফরান রহমতুল্লাহি আলাইহি। উনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবারে যখন ছিলেন, কার দরবারে? শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবারে। শাহজালাল বলছে যে আমার কিছু কবুতর আছে, তুমি এগুলা কেটা করো, তুমি এগুলো দেখাশোনা করো, আমি একটু আসি। আয়া দেখে কবুতর খাইয়া লাইছে। আমার আগে আপনি ওয়াজ করিলেছেন, মাইক আয়া দিয়ে একটা কথা কইয়ালেন, ঠিক আছে আপনি ওয়াজ জানেন, ঠিক আছে মারহাবা। কবুতর কি দিয়েছে? খাইয়া লাইছে। এবার বলতেছে এত শখের কবুতরটা তুমি খাইয়া লাইলাই, এখন কবুতরটা দাও। বলতেছে মামা এত সেতুই না, আমার কাছে ফাঁক আছে, এই ফাঁকগুলো আকাশে উড়াই দিছে, প্রত্যেকটা ফাঁক এক একটা কবুতর হয়ে গেছে। এবার বলতেছে যে তুমি তো সাধারণ কোনো ওলি না, যাও তোমার আর আমাদের রাখতাম না, তুমি চলে যাও খাদেম নগরে। আচ্ছা, সিলেট খাদেম নগরে কেউ গেছেননি?
শাহফরান রহমতুল্লাহ মাজার শরীফে কেউ গেছেন না? ইটারে বলা হয় খাদেমনগর। কি নগর? খাদেমনগর বলা হয়। এই খাদেমনগরে গেছে যাই, হ্যাঁ খাদেমনগরে যাওয়ার পরে আপনার এইভাবে কালিমার দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার বলে। এই আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা আজিরা, গভীর মনোযোগ। খাদেমনগরে যাওয়ার পরে শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এইভাবে কালিমার দাওয়াত দেন। যুগে যুগে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, যত আপনার ইসলামের দাওয়াত দিয়েছে, যত কালিমার দাওয়াত দিছে, প্রত্যেকটা কাজে বাধা দিছে আবু জাহেল, উতবা, সাইবা। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ওই খাদেমনগরে কালিমার দাওয়াত দেয়, আর একজন হিন্দু ব্রাহ্মণ, কেডা? হিন্দু ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ শাহপরান রহমাতুল্লাহি আলাইহির পিছনে লেগে গেছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? শাহপরান রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, ও শাহপরান, তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। কয় আমি বন্ধ করব না। কয় তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে আমি কি করব? তোমাকে মাইরা ফেলাইব। আল্লাহর ওলি শাহপরান রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনও যদি চলে যায়, আমার জীবন চলে যাবে, এরপরও আল্লাহ পাকের কালিমার দাওয়াত আমি বন্ধ করব না। কালিমার দাওয়াত আমি কি করব না? বন্ধ করব না। এমত অবস্থায় কালিমার দাওয়াত দিতেছে। আমার সমাজও দেখবেন, যদি একজনে না পারে, একজনে যদি একলা লোক না মারতে পারে, আরো 10 জন লইয়া আইনি, না না আইনি, কথা বলেন না কেন? আইনি আসে তো আসে, 10 জনকে লইয়া আয়। এমত অবস্থায় শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কাছে 10 জনকে নিয়ে আইছে মারার লাগিয়া। এবার দেখতেছে শাহপরান রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছে, আর তার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? শাহপরান রহমাতুল্লাহি আলাইহি উনি বয়ান করার পরে শাহপরান রহমাতুল্লাহি আলাইহি চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানি ঝরে। এমত অবস্থায় শাহপরান রহমাতুল্লাহি আলাইহি কেমন? শাহপরান রহমাতুল্লাহি আলাইহি যার চোখের পানি দেখে ওই হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে আনছিলাম, তোমাদেরকে আবার বলি তোমরা চলে যাও। আমি তোমাদেরকে আনছিলাম, তোমাদেরকে আবার বলি তোমরা চলে যাও। আমি তাকে মারবো না। আমি সিদ্ধান্ত নিলাম। কতবার আমি পূজা করলাম, আমার চোখ দিয়ে কখনো পানি আসে নাই, কিন্তু এখন আমি দেখলাম আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া, রাসূলের প্রেমে মাতোয়ারা হইয়া এমনভাবে বক্তৃতা দিতেছে যার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি ঝরে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না? জগতের বন্ধুরা রে, ও জগতের বন্ধুরা, আমি যেই আলোচনাটা করতে চাচ্ছিলাম, হযরতে শাহপরান রহমাতুল্লাহি আলাইহিকে মারার জন্য ব্রাহ্মণের কিছু লোক ফিটিং করে আনলো। যেই মাত্র লোকগুলারে ফিটিং করে আনছে, আনার পরে শাহপরান রহমাতুল্লাহি আলাইহিকে মারবে। এমত অবস্থায় বলে, গো শাহপরানকে আমরা মারবো না, কারণ জিন্দিগিতে যত দেব দেবীর পূজা করলাম, জিন্দিগিতে যত পূজা করলাম, আমাদের চোখ দিয়া জীবনও পানি আসে না। এই কেমন আল্লাহ শান গায়, এই কেমন আল্লাহর গান গায়, এই কেমন রাসূলের মহব্বতের আলোচনা করে। গো
আমরা তাকে মারব না, আমরা তাকে কি করব, আমি তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমত অবস্থায় শাহপরান রহমাতুল্লাহি আলাইহি আপনার বয়ানটা শেষ করলেন। বয়ানটা শেষ করার পরে ওই হিন্দু ব্রাহ্মণ যায় তার পায়ের মধ্যে পড়ছে, জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না। যেই মাত্র পায়ের মধ্যে পড়ছে গো, পায়ের মধ্যে পড়ার পরে এমত অবস্থায় শাহপরান রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার কি হয়েছে? কয়, আপনার সঙ্গে অনেক বিয়াদবি করলাম, আপনি দয়া করে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। জবান খুলে খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমার মুর্শিদ নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া পোড়াও মনের বাসনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আপনারা যারা এখানে খারাপ আছেন বলবেন গে, বইলে হ্যান্ডেলটা সুন্দর হয়। আরে মানুষ না তাহলে কি ওয়াজ করুন যায়নি? আইন এলাকাটা আব্দুল ভাই নাইন হ্যান্ডেল আইন। এই জন্য আমি যেই কথাটা বলছিলাম, আমি যে আলোচনাটা করছিলাম যে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির কাছে আইছিল মারার জন্য, তার কদমের মধ্যে পড়ে গেছে যে বাজান আমাকে কি বানান, মুসলমান বানান। এবার মুসলমান বানানোর পরে ওই ব্রাহ্মণে কইতেছে, এ শাহপরান রহমাতুল্লাহি আলাইহি আপনি আমারে মুসলমান বানাইছেন ভালো কথা, আমার বাড়ির মধ্যে আমার একটা বউ আছে। কিতা আছে? কি আছে? বউ খেলে কিতা শরম লাগে না? তা হ্যাঁ নাই, খার খার নাই, হাত তুলুন যে দেখি। খার নাই, বউ দেখি হাত তুলুন। আপনার নাইনি? আর তো সবাই বিবাহিত। যাক, তো শাহপরান রহমাতুল্লাহ আলাইহি কি বলে দেখেন, এদিকে লক্ষ্য করেন। আপনারা আওয়াজ দিলে মোটামুটি ভালো লাগবে, আর আওয়াজ না দিলে তো মজা লাগতো না। আমরা যে ওয়াজ করি মোটামুটি যেই জায়গার মধ্যে যাই মানুষ তাকে প্যান্ডেল ভর্তি, কিন্তু আজকে মানুষ কম কিসের জন্য বুঝি না, কারণ হেদায়েতের কাজের মধ্যে মানুষ পাওয়া যায় না। পাওয়া যায়নি? এই জায়গার মধ্যে যারা বসে আছেন রে আশেকের রাসূল, ঠিক কিনা বলেন না কেন? আরে আমরা জানি, আমরা বিশ্বাস করি আমাদের কবরের মধ্যে আমাদের মা আপন হবে, আমাদের বাবা আপন হবে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে কেউ আপন হবে। আমাদের কবরের মধ্যে যিনি আপন হবেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন। হাশরে যিনি আপন হবেন রাহমাতাল লিল আলামিন। মিজানে যিনি আপন হবেন রাহমাতাল লিল আলামিন। ফুলসরাতের ময়দানে যিনি আপন হবেন তিনি রাহমাতাল লিল আলামিন। জান্নাতের মধ্যে যিনি আপন হবেন তিনি রাহমাতাল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? ওই শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ওনার কদম ধরছে, বাবা যান আমার বাড়ির মধ্যে আমার একটা বউ আছে, আমার বউটারে আমি খুব ভালো ভাই, আপনি দয়া করে ম্যানেজ করে দেন, ওনাকেও মুসলমান বানায় দেন। কই তুমি আগে যাও, যাই কালিমার দাওয়াত দাও। এবার শাহপরান রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে ওই ব্রাহ্মণ তার বউয়ের কাছে গেছে, যাই কই বউ গো জামার কথা তো উনন লাগে, এখন তুমি দয়া কইরা মুসলমান হয়ে যাও। আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি হয়ে গেছি? আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে যাও। বউ কয় সি 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 তোমার হইছে কি? সি 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 তোমার হইছে কি? আমি এই সনাতন ধর্মের মধ্যে থাকবো, আমি মুসলমান হব না। তুমি কি করো? তুমি চলে যাও, আমি আগামীকালকে বাবার বাড়ির মধ্যে চলে যাব। কই যাইব? কারণ বেটিনদের তো বাবার বাড়ি আছে, বাবার বাড়ি যেতে পারবো। বেটিনদের তো আর কোনো হানো নাই, গোসা উঠলো ই গরু ডুহন লাগে। গোসা উঠলো কিটা? যে ঘর আছে ই গরু ডুহন লাগে। মহিলার তো এক সময় গোসা করে আপনার বাবার বাড়ি যাওয়ার একটা জায়গা আছে, বেটিনদের এই জায়গাটাও নাই। আসেনি? নাই। এই জন্য আমি দেখতেছি ওই যে দোকান ফাটে মানুষের কিন্তু অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগানে বইতো না, জান্নাতের বাগানে বইতো না। আমি যে আলোচনাটা করতেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গভীরের আলোচনা, বুঝছেন? আমি মনে করছিলাম যে আমি দুই একটা কথা কইয়া মানুষ বুঝি জমায় তুই যেতার মু অন্যান্য বক্তারা আয়াদি দেখবো ফ্যান্ডেল খাইলে আরে দূর কিতাবাজ করতাম জায়গা তো দুই তিন কথা ছিলাইয়া, ঠিক কিনা বলেন? এই জন্য বাড়ি ঘরের মধ্যে যারা আছেন সবাই দয়া করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এমত অবস্থায় শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে আপনার ওই শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ব্রাহ্মণ গেছে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাওয়ার পরে এই এই বেড়া এই এই দেখো রে এই বা ওই শাহপরান রহমাতুল্লাহি আলাইহি গভীর মনোযোগ। শাহপরান রহমাতুল্লাহি আলাইহি
ওনার কথা শুনিয়া তার মুরিদ কই গেছে বাড়ির মধ্যে যাইয়া বউকে কালিমার দাওয়াত দিছে। কালিমার দাওয়াত দেওয়ার পরে কয় না আমি মুসলমান হইব না, তুমি মুসলমান হইছো, তুমি মুসলমান হয়ে থাকো। আমি আগামীকালকে গেলাম, হয়ে গেলাম বাবার বাড়ি। যেমন আপনার এক দেশে আসিল এক খানার এক ল্যাংরা বেড়া, ফাঁকিটা হয়ে লাইতাম নি, বুঝার স্বার্থে বলতেছি বাবা। এই খানার ল্যাংরা বেড়া মাগরিবের আজান দিতেছে, এখন ল্যাংরা বেড়া কইতেছে মাগরিবের আজান দিতেছে নামাজ ফরননি। হয় নামাজ তো ফরনই। অন কয় কেমনে ফরন? হয় তুমি চৌকে দেখো, তুমি সামনে খারো। তুমি কয় খারো? সামনে খারো। আমি চৌকে দেখি না, আমি পিছনেই খারো, আমার পিছনে দাঁড় করাও। পিছে দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে আল্লাহু আকবার হয়ে বাঁধছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খানা বেড়ায় ফিস্তায়া হয়ে রে, এ বুঝি আমারে এই গালিটা দিতে আসলো, এ বুঝি কিতা আমার গালিটা দিতে আসলো। এমতো অবস্থায় খানা এখন তো মাগরিবের আজান দিছে, এশারের সময় আমি নামাজ পড়াইমু, এরপরে দেখবো না উস্তাইলিমু, এশার আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার খানা বেড়া গেছে সামনে, আমি নামাজ পড়াইমু। এই খানা বেড়া নামাজ পড়াইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হয় গালিটাতে দিসলে ইয়াদ নাই, গালিটা উস্তাইলিমু ইয়া ল্যাংরা বুদু ওয়া ইয়া ল্যাংরাস্তাইন। তা আমরা সমাজ ওই ইয়া ল্যাংরা বুদুর জায়গার মধ্যেই রয়েছে ওই ব্রাহ্মণের স্ত্রী, বলতেছে তুমি চলে যাও, আমি মুসলমান হব না। এমতো অবস্থায় সে কি করছে, আপনার চলে আসছে, আইসা কয় বাবা যান আমার বউ তো মুসলমান হয়েছে না, এখন কিতা করতাম? কয় তুমি আবার একবার না পারিলে দেখো শতবার, আবার যাও কালিমার দাওয়াত নিয়া। এবার আবার গেছে কালিমার দাওয়াত নিয়া, কয় আমি মুসলমান হইতাম না, সকালেই চলে যাব। এমতো অবস্থায় ব্রাহ্মণ বেড়ার দরবার হয় না, শাহফরান রহমতুল্লাহের কাছে না আইসা মসজিদের কোনার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা আজিরা, ওই শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কাছে না আসিয়া ওই ব্রাহ্মণ মসজিদের কোণার মধ্যে কান্দে, আর ওই দিক দিয়ে শাহপরান শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে মুলাকাত করলেন, আপনার মুরাকাবা করলেন, ধ্যান করলেন। ধ্যান করার পরে শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় মামা ওই মহিলাটাকে কিভাবে মুসলমান বানানো যায়? এমত অবস্থায় তার মামা ডাক দেয়া কয় যাও 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 যাও, তাকে যা বলো সে আবার যেন যায়, গেলে দেখবে সে মুসলমান হয়ে গেছে। জবান কুলে কুলে কে আল্লাহু আকবার বলা যাবে না। এরে আমার বাবা, যেই মাত্র ওই শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কাছে, কি তো মাইকটা এইভাবে গলা ঠানে কি বারবার বুঝলাম না, আমার গলা বালা গলা লই আইছি, এই বালা গলা ঢাকা খাই লিতেছে, টান একটা দিতাম পারি না, হ্যাঁ থুল দিতাম নি, ঠানে তো গলা। এই জন্য আমার দিকে সবাই মনোযোগ দেন। ওই শাহপরান রহমাতুল্লাহি আলাইহির কাছে আপনার মুরিদটা না গিয়া মসজিদের মধ্যে কান্দে, আর ওই দিক দিয়া ওই যে ব্রাহ্মণের স্ত্রীটা আছে, কার স্ত্রী? ব্রাহ্মণের স্ত্রীটা। এই ব্রাহ্মণের স্ত্রীটা কি করলো জানেন নি? এই ব্রাহ্মণের স্ত্রীটা আপনার রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে দেখতেছে তার স্বপ্নের মধ্যে একজন লোক আইছে, যে লোকের শরীরের মধ্যে সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি। সুবহানাল্লাহ বলেন না? এবার বলতেছে কয় আপনি কে? কয় আমাকে তুমি চিনো না, আমি হইলাম হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনি কেন এসেছেন? কয় আমি এসেছি, তোমার স্বামী মুসলমান হয়ে গেছে, তুমি কেন মুসলমান হও না? কয় আমি কেন মুসলমান হই না? আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। কয় তুমি যে বাপ দাদা নিয়ে বড়াই করো, ওই বাপ দাদার খবর নিয়ে দেখো, ওই বাপ দাদাও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এমত অবস্থায় হাসাই হাসা ওই বাপদাদার কাছে আপনার যে কোনো মতে খবর নিছে, খবর নিয়ে দেখে হাসাই মুসলমান হয়ে গেছে। আবার ঘুমাইছে, ঘুমানোর পরে আবার সজাগ হয়েছে, সজাগ হওয়ার পরে দেখা যায় ঘুমের ঘরের মধ্যে গেছে, আবার শাহজালাল রহমাতুল্লাহ হাজির হয়েছে, ওখান মুসলমান হইবানি। আর দেরি কইলেন না, আমাকে এখনই আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই দিক দা ওই বেড়া আপনার কি হচ্ছে, এই তাহাজ্জুদ পড়া ফজর নামাজ পড়া আইছে বাড়ির মধ্যে, এই শাহফর রহমতুল্লাহর কাছে, শাহফর রহমতুল্লাহ তুমি ওখানে আমাদের বই হয়েছো, যাই দেখো তোমার বিবি তোমার জন্য অপেক্ষা করতেছে। এবার ফির সাহেবের কথা উনার লাগবো নি না লাগতো না? লাগবো নি? লাগবো নি? এবার গেছে দৌড় মাইরা বাড়ির মধ্যে, যেই মাত্র বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে আপনার দেখতেছে একজন মহিলা আপনার ঘরের মধ্যে নামাজ পড়তেছে। আরে আমার ঘরের মধ্যে তো নামাজ ছিল না, আমার ঘরে এই নামাজ কোথায় থেকে আসলো? এমতো অবস্থায় আপনার যেই মাত্র নামাজ পড়িয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ হইয়া সালামটা ফিরাইছে, আর দেখতেছে এটা আর কেউ না, এটা ব্রাহ্মণেরই বউ। হুজুরে বলেন না আল্লাহু আকবার। কার স্ত্রী? ব্রাহ্মণের স্ত্রী। এমতো অবস্থায় বলতেছে তোমার এই পরিবর্তন কিসের জন্য? কয় আমার এই পরিবর্তন আমি দেখলাম রাত্রে যখন ঘুমাইলাম, আমি দেখলাম আমার ঘরের মধ্যে একজন লোক আসছে, সাদা জুব্বা পরা সাদা পাগড়ি ওয়ালা। কথা বলেন না, সাদা জুব্বা পরা সাদা পাগড়ি ওয়ালা। এই যে আসছে, আসার পরে কয় তুমি মুসলমান হও না কেন? তোমার বাবার বাড়ির সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে, তুমিও মুসলমান হয়ে যাও। এমতো অবস্থায় এই কথা বলার পরে আমার বাবার বাড়ির মধ্যে খবর নিলাম, খবর নেওয়ার পরে দেখলাম আমার বাবার বাড়ির সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে। সুতরাং আমি আর দেরি করলাম না, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন চলেন শাহফর রহমতুল্লাহের কাছে যাব। যাওয়ার পরে আমরা দুজন একবারে মুসলমান হইব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আচ্ছা গাউসে পাকের নাম শুনছেন নি? কারা কারা শুনেন না হাত তোলেন। সবাই শুনছি তো গাউসে পাকে না? এই গাউসে পাকের দরবারে একজন বদনা ফকির ছিল। কি ফকির? আমার কথা বুঝেননি? বদনা ফকির ছিল। এই বদনা ফকিরটা অনেকে আমাদেরকে বলে আমরা নাকি বানায় বানায় ওয়াজ করি, অনেকে বলে। এটা কিন্তু কিতাবের মধ্যে আসছে। বদনা ফকির কি ফকির ছিল? উনার খামই ছিল গাউসে পাকের দরবারে যতগুলা মানুষ আইতো ওদের পার মধ্যে পানি দইয়া দইয়া দিত। সুবহানাল্লাহ বলেন না? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, উনার কাম ছিল গাউসে পাকের দরবারে যতগুলা মানুষ আসতো প্রত্যেকের পা গুলা দইয়া দইয়া দিত। এমতো অবস্থায় ওই বদনা ফকির, কেমন বদনা ফকির ছিলেন, ওই বদনা ফকির ডাক দেখো হুজুর আমি আর আপনার দরবারে থাকবো না। কয় কি রে, কি হয়েছে তোর? হঠাৎ করে আমার দরবারে থাকতে না কেন লাগিয়া? কয় বাবা আমি দেখলাম আমি টাকাকালীন আপনি সুরকে কুতুব বানাই দিছেন, অনেক সুরকে কুতুব বানাইছেন। আপনার দরবারে আমি অনেক বছর ধরে গোলামি করি, এখন পর্যন্ত আমি কুতুব হতে পারলাম না। সুতরাং আপনার দরবারে আমি আর থাকবো না।